ছবি আঁকার স্লেট থেকে শুরু করে কম্পিউটারের মাউস, আবার কম্পিউটারের মাউস থেকে শেষ করে এখানে ডিম সিদ্ধ করার মেশিন। আজকে আমরা অর্ডার করেছি সমস্ত কিছু অ্যামাজন বেসিক্সের প্রোডাক্টস। আমার কাছে আছে এতগুলো অ্যামাজন বেসিক্সের গ্যাজেট, আর এবার এই গ্যাজেটগুলোকে আমি আনবক্সিং করব। তো এতগুলো গ্যাজেটস ভাই পুরো মাথা ব্যথা পুরো সেটকে যাচ্ছে, তো এক এক করে আনবক্সিং করব। তো আপাতত আমি এইগুলোকে এই সাইডে রাখি। তো এবার দেখব সবার প্রথমের গ্যাজেট যেটা হচ্ছে এইটা। এই গ্যাজেটটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের একটা হেডফোন, আর এইটা হচ্ছে মানে গলায় তার ঝুলিয়ে যে হেডফোনগুলো হয় না, সেই টাইপের হেডফোন। তো চলো দেখা যাক এই হেডফোনটা কি আমাদের নর্মাল রিয়েলমি শাওমিকে কি এখানে বিট করতে পারবে, নাকি মাল নিজেই বিট হয়ে যাবে, এটা কিন্তু দেখতে হবে। বাইরে ভাই বক্স প্যাকেজিং তো একদম বেসিক আর লোকাল রে। হ্যাঁ, তো দেখেই মনে হচ্ছে যেন পুরো পুরো পাতি মাল। অ্যামাজন বেসিক্সের বক্স কিন্তু একদমই ভালো না, প্যাকেজিং কিন্তু একদমই ভালো না। আর এখানে শুধু স্পেসিফিকেশন এসব লেখা আছে, তা আমরা কিন্তু ওই স্পেসিফিকেশনে যাব না, শুধুমাত্র এখানে বক্স কাটিং করব আর তারপরে মালটাকে কিন্তু বার করে নেব। ও ভাই, এইটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের বক্স প্যাকেজিং। এখানে কিছু একটা পড়ে গেল, তো যাই হোক তুলে নিচ্ছি। আর এখানে দেখো সিম্পল বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এই মালটা কিন্তু এসছে। মশলাটা কিন্তু খুবই কম, যেমন এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা হেডফোন, ইয়ার ক্যাপ, তাও কিনা পানের লক প্যাকেটে, যেটা আমরা পান খাই আর এটার মধ্যে পান দেয়, পানের লক প্যাকেটে একটা ইউজার ম্যানুয়াল গাইড। আর এইখানে আমার এখানে চার্জার কেবল পড়ে গেছে, এই যে। তো এই চার্জার কেবলটা তো যাই হোক, আমি পা দিয়ে তুলেছি বলে আমার কিন্তু ভিডিওগ্রাফার এখানে কিন্তু হেসে দিয়েছে, তো আমিও হেসে দিয়েছি তাই জন্য। তো এইখানে যে চার্জ, আরে ভাই পুরো দুনিয়া এখানে টাইপ সিতে এখানে শিফট হয়ে গেল। অ্যাপেলের মতন কোম্পানি এখানে টাইপ সিতে শিফট হয়ে গেল, আর তোমরা এখানে কি দিচ্ছ? একটা মাইক্রো ইউএসবি। এটা কোথায় খুঁজবো ইয়ার? মাইক্রো ইউএসবিগুলো এখন কোথায় পাওয়া যায়? আরে এরকম অ্যাডাপ্টারও এখন আমাদের কাছে নেই, পুরো টাইপ সি টু টাইপ সি অ্যাডাপ্টার আছে। আরে সালা দেখেই সালা পুরো মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এবার আমরা এখানে এই মালটাকে দেখি, এই মালটার মধ্যে এখানে কি কি আছে। তো প্রথমে খুলি। আরে ইয়ার, মালটা খুলতেই কিন্তু শেষ হয়ে গেছে। এখানে মালটা খুললাম আর মালটা কিন্তু শেষ, এখানে কিছুই নেই। আর এখানে একটা ইউজার ম্যানুয়াল। তো যাই হোক, এটাকে সাইডে রাখি। আর এবার দেখি এইটা সর্বপ্রথমে যদি কোয়ালিটি ব্যাপারটা বলি, নট গুড ইয়ার। এখানে এইভাবে কলারে ঝোলাতে হবে, আর এইভাবে একটা কানে পরে নিতে হবে, আর এইভাবে এইখানে একটা কানে পরে নিতে। কিসে লাগছে? বাহ, এইটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের কোয়ালিটি। একটা কানে এখানে ইয়ার টিপস আছে, আর আরেকটা কানে কিন্তু ইয়ার টিপস নেই। তো তার জন্য আমাদেরকে এক্সট্রা এই পান খাওয়ার লক প্যাকেট এখানে ইয়ার টিপস দিয়েছে। বারে ভাই অ্যামাজন, দারুণ কস্ট কাটিং হচ্ছে এখানে। মানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একদিকে দেয়নি আর একদিকে কিন্তু মশলা দিয়েছে। মানে এখানে মশলা কম, এখানে মশলা বেশি। দারুণ ব্যাপার। যাই হোক, এবার আমরা এই ইয়ার ক্যাপটা লাগাবো। কি বলছিস, লাগানো যায়? না, লাগাবো না, বেকার বেকার, দেখেই কেমন মনটা খারাপ হয়ে গেল। এবার আমরা এই যে ঘাটিয়া হেডফোনটা আছে, এই ঘাটিয়া হেডফোনটাকে আমরা এবার কানেক্ট করে দেখবো যে ভাই কানেক্টও হয় নাকি এটা শুধুমাত্র এখানে জাস্ট ফর শোয়ের জন্য দেওয়া হয়েছে। তো আই থিঙ্ক এইটা হচ্ছে বাটার। বেশ সালা, এটা অন হলো কখন? এটা কখন থেকে অন হয়েছিল কিছু দেখেছিলি? না। যাতে দেখা, তাহলে দেখা যাক। এখানে হয়তো ব্লুটুথ চলে আসবে, ব্লুটুথ আই থিঙ্ক এখানে এইটা। তো চলো কানেক্টিং হচ্ছে গাইজ। আমাদের এখানে পুরো 100 কোটি টাকার হেডফোন এখানে কানেক্টিং হয়ে গেছে। আর এবার হচ্ছে সাউন্ড টেস্টিংয়ের পালা। আর এবার হচ্ছে এখানে আমি কি চালাবো? গান চালাবো আমি এখানে, টুনির মা। তো চলো, টুনির মা এখানে চলছে। আর টুনির মায়ের আগে এখানে টুনির মায়ের জন্য অ্যাড আসছে যে টুনির মা কিন্তু মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, মানে মেয়ে মাকে নিয়ে পালিয়ে গেছে, মা সবাইকে নিয়ে পালিয়ে গেছে। তো এবার অ্যাডটাকে আমি স্কিপ করে দিই। না ভাই, একদম কি বলবো, টুনির মায়ের মতন গানে এখানে আমি কিন্তু বিট কিন্তু পাচ্ছি না। এখানে আমি তো তোমাদেরকে শোনাই। গানটাতে কিন্তু এখানে ভাইবস আছে, কিন্তু ভাইবস কিন্তু আমাদের এখানে এই নোংরা 50 টাকার মালে কিন্তু নেই। টুনির মার মতন গানে কিন্তু এখানে আমাদেরকে এনজয় দিতে পারলো না। তাহলে এই হেডফোন রাখার থেকে না রাখা ভালো। টুনির মাকে এখানে ফেল করে দিল, মানে আমিও এই হেডফোনকে ফেল করে দেবো। তো এই হেডফোনটা কিন্তু একদম
ডার্টি যেটাকে বলে, মানে পুরো পায়খানা, সেই মানে পায়খানার মতন হেডফোন। আর এইটার থেকে আমি বলবো 500 টাকা তোমাদের এখানে অপচয় করার থেকে ভালো তোমরা এই অ্যামাজন বেসিক্স না কিনে তোমরা অন্য ওয়্যার হেডফোনে চলে যাও। সেই হেডফোন তোমাদেরকে অনেক ভালো কোয়ালিটির সাউন্ড দেবে। একদম নোংরা প্রোডাক্ট, টুনির মাকে এখানে পর্যন্ত ফেল করে দিল। আমি ভাই এইটাকে মেনে নেবো না, অ্যামাজন টুনির মা কিন্তু ফেল হতে পারে না। তাহলে প্রথম গ্যাজেট যেটা আমরা আনবক্সিং করলাম অ্যামাজন বেসিক্সের এখানে হেডফোন নিক ব্যান্ড, যে এটা একদম কিন্তু ভালো না, আমি বলে দিলাম। এবার আমাদের কাছে আছে অ্যামাজন বেসিক্সের এই ছোট্ট পড়া একটা সাবানের ডিব্বা। না না মানে মানে সাবানের ডিব্বা না, এটা কিছু অন্য কিছুর ডিব্বা হবে সাবানের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ওয়্যারলেস মাউস, লেখাই আছে বন্ধুরা এখানে ওয়্যারলেস মাউস। আর এই ওয়্যারলেস মাউসটাও কি এখানে 550 টাকা দাম নিয়েছে। তো কি অ্যামাজন বেসিক্সের এই ওয়্যারলেস মাউস আমার যে লজিটেকের ওয়্যারলেস মাউস সেটাকে কি বিট করতে পারবে, সেটা এখন আমরা একবার টেস্ট করব। আর এটাতে কিন্তু কোনো ব্যাটারি লাগে না। তো চলো এটাকে আনবক্স করা যাক। আরে সালা, এটাকে আনবক্স করবো কি, এটা তো প্রথম থেকে তো এখানে সিল কাটা। গাইজ এখানে কিন্তু একটা বহুত বড় স্ক্যাম হচ্ছে। এখানে কিন্তু সিল না থাকলে কিন্তু প্রোডাক্ট নিতে নেই, কিন্তু আমি নিয়ে নিয়েছি। কথায় কথায় আছে নো সিল নো ডিল, বাট আবার পাঠিয়েছে এখানে টাইপ সি না দিয়ে টাইপ বি। সালা এখানে কি হচ্ছে? হ্যাঁ এটাও টাইপ বি। গাইজের এইখানে যে এই মাউসটার এটা সেটাও টাইপ বি পাঠিয়েছে। মানে এখন অ্যামাজন কি এতটা পেছনে যে এখনো পর্যন্ত তারা নিজের মাউসের টাইপ সি ইমপ্লিমেন্ট করতে পারেনি, কি বলবো। তো যাই হোক এখানে এবার দেখা যাক এই মালটার এখানে সালা কালারটা কিন্তু ঘ্যামা আছে বস। হ্যাঁ পুরো একদম মানে কি বলবো, পুরো অ্যাপেল মাউস যেটার হয় না, সেই অ্যাপেলের যে মাউসটা পুরো অ্যাপেলের মাউসের ডিট্টো কপি। তার ওপর শুধু এখানে লেখা আছে অ্যামাজন বেসিক্স। মাই গড, এত সুন্দর কপি অ্যামাজনও করছে, সর্বনাশ করেছে। তো এইখানে মাউসটাকে অনও হয়ে গেছে। আর গাইজ এটাকে বলতে চাই এই মাউসটা কিন্তু চার্জ দেওয়া যায়। যখন তোমাদের এখানে এটা শেষ হয়ে যাবে তখন তোমরা এটাকে চার্জ দিয়ে আবার ইউজ করতে পারবে। আর এটা ডিট্টো এখানে পুরো একদম এখানে অ্যাপেলের মাউসের কপি। তো দেখা যাক কি কপি আমাদের এখানে ভালো করে কাজ করবে নাকি এখানে কপি থেকে যাবে। তো ল্যাপটপটা নিয়ে আসা যাক আর এখানে টেস্ট করা যাক। ল্যাপটপ আমি নিয়ে চলে এসেছি আর এবার হচ্ছে পালা এই অ্যামাজন বেসিক্সের গ্যাজেটটাকে এখানে ট্রাই করার। তো ল্যাপটপ কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এখানে যদি আমি এবার অ্যামাজন বেসিক্সের মাউসটাকে কানেক্ট করি তাহলে তোমরা দেখতে পারবে এটা হচ্ছে এখানে এর রিসিভার। সারা রিসিভারটাকে তো খোলাই যায় না। ওকে রিসিভারটা খুলে দিয়েছি। তো রিসিভারটা ঢুকিয়ে দিতে হবে ল্যাপটপের পুঁদে, এই যে ঢুকিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছে। এবার হচ্ছে ডাইরেক্ট এটাকে ক্লিক, আরে সালা অনই তো হয় না। হ্যাঁ অন হয়ে গেছে। তো এটাতে বলেছিল আই থিঙ্ক ডিপিআই অ্যাডজাস্টার আছে। গাইজ এটাতে বলেছিল যে ডিপিআই অ্যাডজাস্টার আছে, কিন্তু ডিপিআই কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হচ্ছে না। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন আমি এটা যখন টিপছি, যে এই বাটনটা যখন আমি টিপছি তখনও কিন্তু এখানে ডিপিআই কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হচ্ছে না আলটিমেটলি। এই দেখো ডিপিআই অ্যাডজাস্ট হচ্ছে না, খুবই আস্তে হচ্ছে। এখানে কিন্তু লেখা ছিল ডিপিআই অ্যাডজাস্টার, কিসের ডিপিআই অ্যাডজাস্টার ভগবান জানে। তো এখানে কিন্তু ডিপিআই অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিকঠাকই কাজ করছে। 500 টাকায় অনুযায়ী এখানে মাউসটা যেটা পারফরমেন্স দিচ্ছে সেটা নট ব্যাড। আর এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম দেখতেও কিন্তু একদম সুপার দেখতে একদম অ্যামাজন বেসিক্সের। তো আমি যদি বলি এখানে এইটার মানে ডিপিআই অ্যাডজাস্ট কিছুই হচ্ছে না, নাথিং। তো এখানে বলবো ওভারঅল মাউসটাকে যদি আমি গ্রেড দিই তো 500 টাকা হিসাবে তোমরা একটা বেসিক ওয়ার্কের জন্য এই মাউসটাকে তোমরা নিতে পারো, বাট ইউজ ফর প্রফেশনাল ইটস নট রেকমেন্ডেবল। তো এখানে তোমরা দেখে শুনে মাউসটাকে নিও, যদি হালকা ফুলকা কাজ হয় তাহলে করে নিতে পারবে, আর যদি বেশি ভারী কাজ হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না। ওকে বন্ধুরা, তো এখানে আমরা আনবক্স করে নিয়েছি অ্যামাজন বেসিক্সের দুটো গ্যাজেট। আর দুটো গ্যাজেটে কিন্তু আমাদের বেশিরভাগ কিন্তু কাজে লাগলো না। মানে অ্যামাজন বেসিক্সের গ্যাজেটগুলো দেখলাম সেটা কিন্তু এখনও কাজে লাগলো না আমাদের, আর খুব একটা ভালোও দেখলাম না কোয়ালিটি। তো এবার আছে আমাদের কাছে এই একটা বড় বক্স যার মধ্যে লেখা আছে এখানে অ্যামাজন বেসিক্স এগ বয়লার। হ্যাঁ মানে তোমরা মুরগির থেকে ডাইরেক্ট ডিম নিয়ে এখানে তোমরা সিদ্ধ করতে পারবে আর সেই ডিম কিন্তু তোমরা খেতে পারবে। তো এই এগ বয়লারে এখানে খুলে দেখি যে এটা কেমন। তো এই দেখো এখানেও কিন্তু সিল কিন্তু দেয়নি। তো এইটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের ইলেকট্রিক এগ বয়লার। তো এই এগ বয়লারটা কিন্তু এখানে কোয়ালিটি ওয়াইজ কিন্তু গাইজ এখানে খুবই ভালো রয়েছে। আর এই এগ বয়লারটা এখানে লেখাই রয়েছে তো বন্ধুরা কি অ্যামাজন বেসিক্স। আর এখানে এই যে
কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে। আর এটা কিছু 440 টাকার মতন এখানে নিয়েছিল। আর আমি সেম এগ বয়লার একটা বাড়ির জন্য নিয়েছিলাম, যেটার দাম সবসি থেকে নিয়েছিল আই থিঙ্ক 240 টাকার মতন। 2 বছর হতে চললো, এখনও কিন্তু কাজ করছে। তো জাস্ট হোয়াইট কালার, অ্যামাজনের হোয়াইট কালার, আর এখানে অ্যামাজন বেসিক্সের লোগোর দাম নিয়েছে। যাই হোক, তো এবার আমরা এইটাকে একটু টেস্ট করব যে এখানে কেমন এগ বয়েল হচ্ছে না হচ্ছে, জল দিয়েও দেখবো, সব কিছু দেখবো। তো দেখতে হবে না কি মুরগির যদি পেছন থেকে ডিম পড়ে এটা কি সিদ্ধ করতে পারবে নাকি আমাদের টাকাটাকে সিদ্ধ করে দিল, সেটাও তো দেখতে হবে। তো চলো এবার এখানে ডিম নিয়ে আসা যাক আর টেস্ট করা যাক এটার মধ্যে। Give me 10 days. এবার আমরা নিয়ে চলে এসেছি ডিম, 2টো ডিম। আর এখানে আমাদের গ্যাজেট কিন্তু একদম রেডি আছে। আর এবার আমরা দেখব এখানে এইভাবে ডিমটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে এখানে এইটা আবার কি করতে দিয়েছে ভাই? এটা মনে হয় আচ্ছা, মানে এইটাকে এরকম করে একটা ক্র্যাক করে তারপর ঢোকাতে বলেছে। কিন্তু আমরা কিন্তু এখানে রিস্ক নেবো না, কারণ জানি সালা এটাকে ফাটাতে গেলে আমার সাথে স্ক্যাম হতে পারে। আর স্ক্যামই কিন্তু আমার সাথে হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু এখানে এই ডিম ফাটানোর রিস্কটা নেবো না, ডাইরেক্ট দিয়ে দেবো। ডাইরেক্ট দেখবো এগ বয়েলটা কি এগ বয়েল হচ্ছে নাকি আমাদের এখানে কেটে গেছে। চলো ইয়ার, এখানে জলটা এখন আপাতত দিয়ে দেওয়া যাক। গাইস, জল আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার শুধু বাকি হচ্ছে এখানে সুইচটা দেওয়া। কি মনে হচ্ছে ঢাকনাটাও দিতে হবে, ভুলেও গেছি। আচ্ছা, আরে সালা এটা তো ফিটই হচ্ছে না ঠিকঠাকভাবে। স্ক্যাম হয়ে যাবে না তো ভাই? না বাস্ট হবে না, কিন্তু স্ক্যাম হবে না সেটাই ভাবছি, কারণ ঢাকনা ঠিকভাবে ফিট হয়নি। সেটা স্ক্যাম ফ্যাম হয় না, পুরো স্টুডিওতে না ডিম ফিম পুরো মাখামাখি হয়ে যায়। ঠিক আছে, যাই হয়েছে, চল দেখা যাক। নাহলে অ্যামাজন বেসিক্সে এটাকেও আমরা রিটার্ন দিয়ে দেবো। আবার কি, যেটা ভালো হবে সেটাকে রেখে দেবো, যেটা খারাপ হবে সেটা রিটার্ন দিয়ে দেবো। তো ট্রুথ অফ দ্য মুভমেন্ট, সুইচ কোথায়? আচ্ছা, এখানে সুইচ 1 2 3। ওহো, চলতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার শুধু দেখতে হবে এখানে ভাপ কতক্ষণে উঠছে। এই দেখো গাইস, এখানে কিন্তু চলতে শুরু করে দিয়েছে অ্যামাজন বেসিক্সের আমাদের এই এগ বয়লার। আর এবার দেখতে হবে এগ আমাদের কতক্ষণে বয়েলও হচ্ছে নাকি আমাদের এগটাকে এখানে কেটে দিয়েছে, সেটাই কিন্তু দেখতে হবে। A few moments later. তো দেখতে দেখতে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, একদম কমপ্লিট, একদম তৈরি। আর এবার আমাদেরকে দেখতে হবে এই ডিমটা কেমনভাবে বয়েল হয়েছে। ও হো, এতক্ষণেই একটা গ্যাজেটসে দেখলাম গাইস, যেটা খুব সুন্দরভাবে এখানে কাজ করেছে। ডিমগুলো দেখো একদম ফেটে চলে এসেছে, মানে একদম পুরো মুরগির পুরো পোঁত ফেটে ডিম বেরিয়ে যায়, সেই ডিম কিন্তু ফেটে এখানে কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এবার আমাদেরকে দেখতে হবে এই ডিমগুলো কীরকম টাইপের সিদ্ধ হয়েছে। আর এগুলো টেস্ট করে দেখবো যে কোনো গন্ধ আছে না, কারণ বেসিক্যালি এই প্রোডাক্টগুলোতে কী হয় জানো তো, গন্ধ হয়ে যায়। ডিমগুলো অনেক মানে চিপ ম্যাটেরিয়াল হলে ডিমগুলো সে প্লাস্টিক পোড়ার মতো গন্ধ হয়ে যায়। তো এটাও দেখবো যে এটা কি সেই গন্ধটা হয়েছে কি হয়নি। তো আমার মনে হচ্ছে অ্যামাজন বেসিক্সে এই একমাত্র গেছে যেটা আমার কারণ মধ্যে ভালো লাগলো। তো চলো, শালা রে গরম রে ভাই। ফাইনালি আমরা ডিম সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমরা এই ডিমগুলোকে একটু খেয়েও দেখবো, কারণ ডিমে একটা কোনো স্মেল ছাড়ছে নাকি চিপ কোয়ালিটি নাকি সেটাও দেখতে হবে। তো দেখা যাক এবার এখানে কি, মানে খুব সুন্দর একদম লটক মটকভাবে ভাই হাত ফাত জ্বলে গিয়ে ভাই ডিম ফিম ছাড়িয়ে নিয়ে এসেছি। যাই হোক, হাতগুলো এখনও কিন্তু জ্বলছে। আর এবার এখানে এডিটরকে দিয়ে প্রথমে টেস্ট করাই, কারণ ও ক্যামেরা পেছনে সবসময় থাকে। তো ভাই চলে আয়, তুইও চলে আয়। এই ডিমটাকে খেয়ে বল যে এটার মধ্যে কোনো গন্ধ আছে নাকি প্লাস্টিকের। ক্যামেরা দিয়ে তাকিয়ে বল, কোনো গন্ধ আছে? কেমন লাগছে খেতে? লাগছে না তো? ভালো লাগছে। এটা কেস বলি, এই ডিমটা নিচে পড়ে গেছিল। ওকে, তো ডিম কিন্তু নিচে পড়েনি। এবার আমি নিজে আবার টেস্ট করে দেখি কোনো গন্ধ আছে কি না। আমি জাস্ট মজা করছিলাম, ডিম ফিম কিন্তু নিচে পড়েনি। যাই হোক, দেখি কোনো স্মেল নেই, কিচ্ছু নেই, পারফেক্ট একদম। তো এতক্ষণ আমরা যে অ্যামাজন বেসিক্সের ডিমের গ্যাজেটটাকে আনবক্স করলাম, সেটা কিন্তু পারফেক্টলি ফাইন গ্যাজেট একদম। এবার আসছি অ্যামাজন বেসিক্সের এই সাউন্ড বারটা। তোমরা অনেকেই আছো যারা সাউন্ড শুনতে খুব ভালোবাসো, গান শুনতে খুব ভালোবাসো। তো এই বক্সটাতে কি তোমরা ভালো করে গান শুনতে পারবে, সেটা হচ্ছে ভাবার বিষয়। এখানে জেব্রনিক্স আছে, শাওমি আছে, রিয়েলমি আছে, সাথে সাথে এখানে আমাদের ইন্ডিয়ান কিং বোট আছে। আর বোটের পরেও কিন্তু জেবিএলও কিন্তু এরকম টাইপের সাউন্ড বক্স বার করেছে। কিন্তু ভাই জেবিএলের কিনতে গেলে কিন্তু ভাই ফেটে কিন্তু ভাই চাটনি হয়ে যাবে, হাতা দিয়ে খাবে না চামচ দিয়ে, সেটা কিন্তু ভেবে নিও। তো এই সাউন্ড বক্সটাকে আবার দেখবো অ্যামাজন বেসিক্সের মাত্র 650 টাকায়, কি এটা কি ভালো সাউন্ড দিতে পারবে কি পারবে না। দেখা যাক এটা কীরকম টাইপের সাউন্ড এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। তো আনবক্সিং করার পর বেরোলো এই একটা সাউন্ড বার, যেটা প্লাস্টিক র্যাপে মোড়া। আর সাথে বেরিয়েছে এখানে একটা
আচ্ছা এইটা হচ্ছে তোমার ওই টিভির সাথে আই থিঙ্ক লাগানোর জন্য। আর দেখো অ্যামাজনের ঘাপলাবাজি দেখো, এখানে চার্জিং সাউন্ড বারটা এখানেও কিন্তু মাইক্রো ইউএসবি, মানে অ্যামাজন কিন্তু টাইপ সিতে এখনো পর্যন্ত শিফট হতে পারেনি ভাই। এখানে এখনো মাইক্রো ইউএসবি চার্জার তোমাদেরকে নিয়ে ঘুরতে হবে অ্যামাজনের এই সাউন্ড বারটা তোমরা যদি ক্যারি করতে চাও তো। মানে কি বলবো, এখনো পর্যন্ত এই টাইপ সি না দিয়ে এই মাইক্রো ইউএসবি টাইপ দিয়ে কি হবে ভাই সত্যি। আর অ্যামাজনের এটা খুব বাজে জিনিস, অ্যামাজন বেসিক্সের প্রত্যেকটা গ্যাজেটে কিন্তু এখানে এই মাইক্রো ইউএসবি ইয়ার এখানে বেকার। তবে দেখি এই সাউন্ড বারটার কোয়ালিটি কেমন। ও ভাই সাউন্ড বারের কোয়ালিটি কিন্তু ভাই সেরা লাগছে। এখানে দেখো অ্যামাজন বেসিক্স এই লোগোটা, আর এখানে সুইচগুলো দেওয়া আছে, এখানে এই যে এগুলো পোর্টগুলো দেওয়া আছে। ডিটেলসে আমরা অত যাবো না, আমরা কিন্তু জাস্ট আনবক্সিং করি। স্পেসিফিকেশন দেখার জন্য তোমরা অ্যামাজনে যেতে পারো, নিচের ডেসক্রিপশনের লিঙ্কটা আছে, গিয়ে দেখতে পারো। তো এবার আমরা এইটাকেও কিন্তু অন করে দেখবো, আর অন করার সাথে সাথে দেখি কি মিউজিক বেজে ওঠে। আহা এটা কেমন একটা টিং টিং একটা মিউজিক বেজে উঠলো। গাইজ ফাইনালি আমাদের এইটা কিন্তু অন হয়ে গেছে। এবার এটার পালা হচ্ছে শোনার, টেস্টিং করা যে এটা কীরকম টাইপের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে আমাদেরকে। তো এবার দেখি এখানে কি নামে আসছে, ব্লুটুথটা দেখা যাক। তো এখানে এই ব্লুটুথটা এবার দেখি, আরে আসছে না কেন? এটাও কি ঘাপলাবাজ প্রোডাক্ট নাকি রে? হ্যাঁ এই যে এসে গেছে। ওকে পেয়ারিং হচ্ছে, চলো পেয়ার হয়ে গেছে আর আওয়াজ চলে এসছে ট্যানাক করে। তো এবার হচ্ছে গান চালাবো, আর গান চালিয়ে দেখবো যে এখানে গানের কোয়ালিটিটা কেমন আসছে। তো এবার এখানে যেটা ভাই অ্যামাজন বেসিক্সে আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো, এবার এখানেও সেই এক্সপিরিয়েন্সটা দেখবো। ওকে তো আমাদের এখানে টুনির মা কিন্তু লেগে গেছে, আর সাউন্ডটা বাড়াচ্ছি ফুল সাউন্ড। ওকে তো এইটুকুই থাকুক ভাই। টুনির মা শুনলে ভাই পা অটোমেটিক্যালি কেঁপে ওঠে, মানে কোনো রিয়াকশন, মানে আমারও কেঁপে উঠেছে আর আমার ভাইয়েরও কেঁপে উঠেছে, মানে জাস্ট ভ্যালু ফর মানি। আর গাইজ একদম পারফেক্ট বেস আছে, একদম পারফেক্টলি সব কিছু আছে, মানে সত্যি। আর এনজয়মেন্টের জন্য কিন্তু এইটা কিন্তু পারফেক্ট তোমরা নিতে পারো। ওকে তো আমাদের দেখতে দেখতে এখানে 4টে গ্যাজেট আনবক্সিং হয়ে গেল, আর এইটা হচ্ছে 5 নম্বর গ্যাজেট। আর এখানে সাথে আছে একটা বোনাস গ্যাজেট যেটা আমরা পরে দেখাচ্ছি। আর এই গ্যাজেটটা হচ্ছে সব থেকে ইউজফুল গ্যাজেট। এটার দাম কিছু 150 থেকে 200 টাকার মতন নিয়েছিল অ্যামাজন বেসিসের এই গ্যাজেটটা। আর এই গ্যাজেটটা সবার জন্য খুব ইউজফুল, যারা খুব ভুলে যাও বা যারা খুব মানে মনে রাখতে খুব সমস্যা হয় তাদের জন্য। ভুলে যাওয়ার মনে রাখার সমস্যা জিনিসটা একই বল? হ্যাঁ আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে এই গ্যাজেটটাকে এবার আনবক্স করা যাক। এইটা হলো অ্যামাজনের সব থেকে ভালো। এই এক সেকেন্ড জোরে রাখলাম, কিছু কাচের কিছু ছিল না তো, নিজেরই মনে নেই। এটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের একটা স্লেট, যেটা তোমরা কিছু ভুলে গেলে তাহলে এই যে পেনটা আছে, এই পেনটার মাধ্যমে তোমরা যা ইচ্ছা কিছু লিখে এই বাটনটা টিপলে, সারা ডিলিট কেন হচ্ছে না? আচ্ছা এই বাটনটা টিপলে তোমরা কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারবে। এই যে এখানে যা কিছু একটা লিখছি, লিখে এই যে টিপলেই কিন্তু ডিলিট হয়ে যেতে পারবে। দাদা একটা ছবি আঁকতে দাও না। ছবি আঁকবো? ঠিক আছে চল, যখন তুই বললি ছবি আঁকতে, তাহলে আমি একটা ছবি আঁকছি। আমি কিন্তু আমার স্কুলে সব থেকে ভালো কিন্তু আর্টিস্ট ছিলাম। ঠিক আছে দেখাই যাবে কি আর্টিস্ট ভাই, আমি কিন্তু ঘর কা পিকাসো। ভাই আমার ছবি রেডি। আরে এই দেখো ছবি। কি হাসছিস কি বে? হ্যাঁ হাসছিস কি? আরে এইটাতে হাসছে यार, এইটাতে হাসছিস কি?
সেরা ছবি এঁকেছি। আমি ওই জন্য বললাম ছোটোবেলায় কিন্তু আমি ছবিতে কিন্তু আমি এক্সপার্ট ছিলাম। দেখতে দেখতে আমরা 5টা গ্যাজেটের আনবক্সিং করে নিলাম, কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল বোনাস গ্যাজেট আছে, যেটা হচ্ছে এই অ্যামাজন বেসিক্সের ব্যাকপ্যাক। আর এখানে দেখতেই পাচ্ছ নিচ থেকে আগেই লেজ ঝুলে রয়েছে, জানো এটাকে আমি টেনে খুলে আনবক্স করে নিতে পারি। আর এই হলো সেই ব্যাকপ্যাক, যে ব্যাকপ্যাকে তোমরা কিন্তু ল্যাপটপ নিতে পারবে না, কিন্তু এই ব্যাকপ্যাকের মধ্যে তোমরা কিন্তু কিছু জরুরি জিনিসপত্র লাইক এখানে একটা এই সিজার তো তোমরা নিতে পারবে, এখানে একটা মোবাইল ফোন চাইলে তোমরা এখানে ঢুকিয়ে নিতে পারবে, আর এখানে এই যে মাউস প্যাড এসব চাইলে তুমি ঢুকিয়ে নিতে পারবে। আর চাইলে কিন্তু তোমরা কিন্তু তো এইভাবে নিয়ে এই যে কাঁধে নাও। চলো আমি চললাম, টাটা বাই। তো আমি এখানে দেখালাম টোটাল 5টা আর বোনাসে একটা গ্যাজেট অ্যামাজন বেসিক্সের, যা আমরা টেস্ট করলাম আর দেখলাম কিছু কিছু গ্যাজেট ভালো আর কিছু কিছু গ্যাজেট কিন্তু একদম অতি জঘন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও হাসির সাথে দেখার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।